দাঁড়ায়। তাইফের লোকেরা যায়েদকে জোর করে গাল ধাক্কা দিয়ে যায়েদকে দূরে সরায় দেয়। আল্লাহর নবী পাথরের আঘাত সইতে না পেরে জমিনে পড়ে গেলেন। আল্লাহর নবী জমিনের উপরে পড়ে যাওয়ার পরে আবার তাকে দাঁড় করানো হলো। সিরাত ইবনে হিশামের ভিতরে পড়লাম, আল্লাহর নবীকে দাঁড় করায়া তুই হাত ধরে হাঁটায়। আল্লাহর নবী হাঁটতে পারে না, নবীর বড় কষ্ট হয়। আল্লাহর নবী আবার বসে পড়লেন, জ্ঞান হারিয়ে ফেলেছেন। পাথরের আঘাতে আল্লাহর নবীর গোটা বডিটা জর্জরিত হয়ে গেছে। এখান থেকে চলে যাও, এখান থেকে চলে যাও, তোমাকে কোরআনের দাওয়াত দিতে দেওয়া হবে না। আল্লাহর নবী বিষয়টা পরিবেশটা ভালো মনে না করে তিনজন গোত্রের প্রধানদেরকে ডাক দিয়ে বললেন, এই সংবাদটা তোমরা কাউকে বলবা না। আল্লাহর নবী কথাটা বলার মধ্য দিয়ে এমন সময় মক্কার মানুষগুলো যেমন করে আল্লাহর নবীকে দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে, দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, তাইফের মানুষগুলোর সামনে আল্লাহর নবী গিয়েছেন বুক ভরা আশা নিয়ে কোরআনের দাওয়াত দিবে। তাইফের মানুষেরা তিনজন নেতা যখন কথা শুনল না, সকাল হয়ে গেল। আল্লাহর নবীর কাছে দুইজন সাহাবী না, একজন সাহাবী ছিলেন শুধুমাত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন তো তাইফের নেতারা কি বলেছে? আল্লাহর রাসূল বললেন, যায়েদ শুনে রাখো, ওরা আমার কথা তো শুনলো না, বরং আমি নবীকে মারার জন্য তারা ষড়যন্ত্র করা শুরু করে দিয়েছে। আল্লাহর নবী বুক ভরা আশা নিয়ে গিয়েছিলেন তাইফে। তাইফের মানুষগুলোর তিনজন নেতাকে বললেন, কাউকে বলবা না। তিনজন নেতা আমার প্রিয় ভাইয়েরা তাইফের যুবকদেরকে ডাক দিয়া বলল, ও যুবকেরা রে শোনো, সংবাদ পেয়েছি মুহাম্মদ এসেছে, যাকে যদি মারতে পারো আর কোনদিন কোরআনের কথা বলার মতো কেউ থাকবে না। তোমাদেরকে জানাইয়া দিয়ে দিলাম, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যখন বের হওয়া শুরু করে দিবে, তোমরা যেভাবে পারো আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আক্রমণ করে পৃথিবী থেকে বিদায় করে দিবা। সম্মানিত প্রিয় ভাইরা, সম্মানিত মা বোনেরা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর নবীর আনুগত্য করতেছেন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী রাস্তা দিয়ে বের হলেন, তাইফে থাকবে না, তিনি আবার চলে আসবেন। এমন সময় যুবকেরা রাস্তার দুই ধারে দাঁড়ায় আছে। ফুটন্ত গোলাপ, গোলাপের পাপড়িগুলো যেমন করে ওড়ে, আল্লাহর নবীর চেহারাটা তেমনি সুন্দর ছিলেন। আল্লাহর নবী রাস্তা দিয়ে হেঁটে যায়, আকাশের মেঘমালাগুলো নবীর ছায়া দেয়। আমার প্রিয় ভাইয়েরা, জ্যোৎস্নার আলো যেন হার মেনে যায়। আমার সেই নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল যখন, এমন সময় রাস্তার দুই ধারে যুবকেরা জিজ্ঞাসা করলো, তোমার নাম কি? তোমার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বললেন, হ্যাঁ আমার নাম মুহাম্মদ। এমন সময় জিজ্ঞাসা করলেন, তোমার বাবার নাম কি? আব্দুল্লাহ। তাইফের যুবকেরা বলা মাত্র আল্লাহর রাসূল বললেন, হ্যাঁ আমার বাবার নাম আব্দুল্লাহ। সঙ্গে সঙ্গে প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবীর দিকে ডান দিক থেকে বাম দিক থেকে একটা একটা করে একসাথে পাথরের টুকরা দিয়ে নবীর দিকে আঘাত করা শুরু করে দিয়েছে। আল্লাহর নবীর গায়ে একটা করে পাথরের আঘাত লাগে, আল্লাহর নবীর নূরের চেহারাটা ফেটে যায়। আল্লাহর নবীর শরীর থেকে রক্তগুলো নিচের দিকে পড়ে। আল্লাহর নবী সামনের দিকে আগায়, আবার পাথর মারে। আল্লাহর নবী ডান দিকে যায়, পাথর মারে। আল্লাহর নবী বাম দিকে যায়, পাথর মারে। আল্লাহর নবীর গোটা গা ফেটে গেল। আল্লাহর নবীর শরীর থেকে রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে জুব্বা মোবারক লাল হয়ে যাচ্ছে।
আল্লাহর নবীর সাহাবী যায়েদ সামনে এসে দাঁড়ায়। তাইফের লোকেরা যায়েদকে জোর করে গাল ধাক্কা দিয়ে যায়েদকে দূরে সরায় দেয়। আল্লাহর নবী পাথরের আঘাত সইতে না পেরে জমিনে পড়ে গেলেন। আল্লাহর নবী জমিনের উপরে পড়ে যাওয়ার পরে আবার তাকে দাঁড় করানো হলো। সিরাত ইবনে হিশামের ভিতরে পড়লাম, আল্লাহর নবীকে দাঁড় করায়া তুই হাত ধরে হাঁটায়। আল্লাহর নবী হাঁটতে পারে না, নবীর বড় কষ্ট হয়। আল্লাহর নবী আবার বসে পড়লেন, জ্ঞান হারিয়ে ফেলেছেন। পাথরের আঘাতে আল্লাহর নবীর গোটা বডিটা জর্জরিত হয়ে গেছে, রক্তগুলো গড়িয়ে গড়িয়ে নিচের দিকে পড়তেছে। আল্লাহর নবী বসে পড়ে গেলেন, গোটা বডির রক্তগুলো কি আল্লাহর নবীর জুতার ভিতরে লেগে গেল। আল্লাহর নবী জ্ঞান হারিয়ে ফেলে দিয়েছেন। আবার আরবের তাইফের লোকেরা আল্লাহর নবীকে উঠায়, আল্লাহর নবীকে আবার বসায়, দুই হাত জোর করে ধরে নবীকে হাঁটানোর চেষ্টা করে। আল্লাহ নবী যায়েদের দিকে তাকায় বলে, যায়েদ রে, বড় আশা নিয়ে এসেছিলাম তাইফে, তাইফের মানুষগুলো এত নিষ্ঠুর আচরণ করতেছে রে যায়েদ, আমার মনে হয় আমি আর মনে হয় এই পৃথিবীতে আর বাঁচবো না। আল্লাহ নবীর শরীর থেকে রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়তেছে। আল্লাহ নবী জমিনে লুটিয়ে পড়লেন, জ্ঞান হারিয়ে ফেলে দিয়েছে। বিশ্ব নবী তাইফের লোকের আবার উঠায় আবার মারে। আল্লাহর নবীর সামনে যায়েদ দাঁড়ায়, আহত হয়ে গেলেন নবীর সাহাবী যায়েদ। নবীর আনুগত্য করতে গিয়ে আল্লাহর নবীকে জীবনটা বাঁচাইতে গিয়ে যায়েদের গোটা বডিটাও ক্ষত বিক্ষত হয়ে গেল। তাইফের মানুষগুলো ছেড়ে দিয়ে চলে গেল যখন, আল্লাহর নবী যায়েদকে ডাকতে বলে, যায়েদ রে, মনে হয় নামাজের সময় হয়ে গেছে। আল্লাহর নবী বলে, যায়েদ রে, নামাজের মনে হয় সময় হয়ে গেছে। আল্লাহর নবী নামাজ আদায় করলেন রক্ত মাখা শরীর নিয়ে। যায়েদকে বললেন, যায়েদ রে, পানির পিপাসায় তো আমার লেগে গেছে, বলো তুমি কি আমাকে পানির ব্যবস্থাটা করতে পারো? যায়েদ ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, শুধু পানি কেন, আমি যায়েদ আমার জীবনটা দেওয়ার জন্য আপনার কাছে হাজির হয়ে গেছি। আল্লাহু আকবার। যায়েদ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এখনই যাব। আল্লাহর নবীকে রেখে, রক্তাক্ত অবস্থায় রেখে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইফের বাড়িতে দৌড়ালেন। তাইফের লোকদের দিকে তাকায় বলে, তোমরা কারা, একটু কি পানি দিবা? তাইফের মানুষগুলো ঘরের ভিতর থেকে আওয়াজ শুনে পানিগুলো নিয়ে বের হয়ে এলো। আল্লাহর নবীর কথা তখনও বলে নাই যায়েদ। যায়েদের হাতে পানির মশক দেওয়ার পরে বললেন, তুমি এখনই খাও। যায়েদ বললেন, না, আমি পানি খাবো না, পানিটা নিয়ে যাব। লোকেরা বললেন, কার জন্য নিয়ে যাবা? যায়েদের গাল বেয়ে বেয়ে পানিগুলো গড়ায় গড়ায় পড়ে। যায়েদ বলে, তোমরা জানো না, দুজাহানের মহাজন রাহমাতাল লিল আলামিনের জন্য আমি পানির মশকটা নিয়ে যাব, তিনি পানি খাবেন। তাইফের লোকেরা এত নিষ্ঠুর হয়ে গিয়েছিল, যায়েদকে